যে কোনো দুর্যোগ, যে কোনো শান্তিকালীন সময়ে যে কোনো কাজ তারা যে এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে, একদিনের মধ্যে করতে পারে, তারই আবার প্রমাণ আজকের এই ক্যাম্প, আজকের এই তৃতীয় সিটি যুব রেড ক্যাম্প। আর আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রাম সিটিতে আমি মন থেকে চাইবো যে এই সংখ্যাটা যেন আরেকটু বাড়ে এবং তাদেরকে কিভাবে আরও প্রশিক্ষণের মাধ্যমে আরও কিভাবে অ্যাক্টিভ করা যায় সেটার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা আশা করছি সামনে যদি আমরা সময় পাই বা সুযোগ পাই, এর চেয়ে বড় ক্যাম্প আমরা করতে প্রস্তুত। আমরা আশা করছি সকলের সহযোগিতায় আমরা সকল বাধা আমরা অতিক্রম করতে পারবো। টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুব শক্তি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকের তৃতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান 2025-এ যারা আজকে অত্যন্ত কষ্ট করে সকাল থেকে আগামী 3 দিনের একটি যাত্রা নিয়ে আজকে এই ক্যাম্পে উপস্থিত হয়েছে, আমি সমস্ত যুব রেড ক্রিসেন্টের সদস্যদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যুব শক্তিকে ঐক্যবদ্ধ রাখা। আমরা এই যুব শক্তি বারবার তাদের শক্তি দেখিয়েছে। আমি আজকে যারা এখানে ক্যাম্পে উপস্থিত হয়েছে তাদেরকে বলতে চাই, এই সম্মান গর্ব আমি একজন মেয়র হিসাবে সেটা পাবো না, কিংবা একজন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হিসাবে পাবো না। যখন একজন দুস্থ অসহায় যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে তার চিকিৎসার জন্য, আমি যখন তাকে স্ট্রেচারে করে নিয়ে চিকিৎসা করার জন্য যুদ্ধক্ষেত্র থেকে হসপিটালে নিয়ে যায়, এর চাইতে মানবিক শান্তি আর কোথাও পাওয়া যাবে না। কাজে এই জিনিসগুলোই কিন্তু শেখার জন্য আজকে এই ক্যাম্প করা হয়। এই যুবকদের নিয়ে আমরা দেশ গড়তে চাই, একটি সুন্দর শহর গড়তে চাই। আমি যে কমিটমেন্ট করেছি একটি গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি করব, আমার এই যুব রেড ক্রিসেন্টের ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে চাই। আমার অনেক স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, আমি চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে যুব রেড ক্রিসেন্টের একটি সংগঠন থাকে, একটি অঙ্গ সংগঠন যাতে প্রতিষ্ঠিত হয়, সেটা অবশ্যই আমি ইনস্ট্রাকশন দেব। আমি তাই আজকে বলতে চাই, ভয়ের কিছু নেই। যেটা আজকে এই ক্যাম্পে শেখা হচ্ছে, এটা ভবিষ্যতের সম্পদ হিসাবে সবার জন্য কাজ করে। সময় খুব দ্রুত চলে যায়, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাইট। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। একটা সময় এটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। যদি কোনো বন্যা হয়, কোনো পাহাড় ধস হয়, কোনো ধরনের অগ্নিকাণ্ড হয়, অথবা এনি ডিজাস্টার, এই অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমাদের কাজে লাগে। তাই আমি আজকে এখানে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে একটি কথাই বলছি, আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ব, সুন্দর শহর গড়ব, সুন্দর সমাজ গড়ব। কারণ এই শহরটা আমার একার শহর নয়, এই দেশটা আমার একার দেশ নয়, এই শহর দেশ আমাদের সবার। কাজেই ঐক্যবদ্ধ যুব শক্তি প্রাণের সঞ্চার, ঐক্যবদ্ধ শহর, ঐক্যবদ্ধ রাষ্ট্র একটি সুন্দর সমৃদ্ধশালী জাতি এবং রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। এটাই হোক আজকের মূল প্রতিপাদ্য বিষয় এবং এটাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।